গাজায় মৃত্যুর সবচেয়ে বড় নাম এখন ক্ষুধা। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে শিশুদের কান্না আজ পৃথিবীর সবচেয়ে করুণ সুর হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ তুলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে মরতে বাধ্য করছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের মাঝামাঝি পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে 110 জন শিশু। তাদের দেহ হয়ে উঠেছে হাড় সর্বস্ব, নিঃশ্বাস নেয়ার শক্তিও নেই। শুধু জুলাই মাসেই প্রায় 13,000 শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে 22% শিশুর অবস্থা গুরুতর। এই দুর্ভিক্ষের সময় অনেক পরিবার এখন দিনে মাত্র একবেলা খাবার খেয়ে বাঁচছে। কারো প্লেটে শুধু শুকনো রুটি আর জল। সামান্য চাল ডালের মতো বেসিক খাবার নেই মাসের পর মাস। কিন্তু এই মানবিক বিপর্যয়ের জন্য দায়ী কে? অ্যামনেস্টি এবং জাতিসংঘের দাবি, ইসরায়েলের কঠোর অবরোধ, বাইরের বিশ্বের সাহায্য আসার পথে বাধা এবং সামরিক নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থাই আসল কারণ। সহায়তা পৌঁছানোর আগেই তা হয়ে উঠছে সংঘর্ষ ও মৃত্যুর নতুন ফাঁদ। গত এক মাসেই খাদ্যের লাইনে দাঁড়িয়ে গুলিতে প্রাণ হারিয়েছে 500-রও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করেছে, গাজায় মানুষের ভোগান্তি এখন অকল্পনীয় স্তরে পৌঁছেছে। 24টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন অবিলম্বে অবরোধ তুলে দিয়ে খাবার, জল আর ওষুধ পরিবহনের পথ খুলে দিতে। তবুও বাস্তব চিত্র একই রকম। ক্ষুধায় নীরবে নিথর হয়ে যাচ্ছে শিশুদের জীবন। গাজার প্রতিটি নিঃশ্বাস আজ পৃথিবীর কাছে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, মানবতা কোথায়?